আমি আমার কিছু অবিবাহিত মেয়ে বান্ধবীদের সেই ভাইরাল প্রশ্নটা করেছিলাম, নারী কিসে আটকায়? তাদের বেশিরভাগ জনের উত্তর ছিল বিলাসিতায়, নয়তো লম্বা ছেলে, খোঁচা খোঁচা দাড়ি আর কথাবার্তায় স্মার্ট এমন ছেলেতে নারী আটকায়। সেই একই প্রশ্ন আমি আমার বিবাহিত কিছু মেয়ে বান্ধবীদের জিজ্ঞেস করেছিলাম। তাদের সবারই উত্তর ছিল নারী আটকায় সম্মানে, একটু ভালোবাসায় আর প্রিয় মানুষের দেওয়া একটু সময়ে। বিয়ের আগে যে মেয়েটা স্মার্ট ছেলে দেখেই আটকে যেত, বিয়ের পর সেই মেয়েটা কিন্তু স্বামীর স্মার্টনেসে আটকায় না, বরং আটকায় স্বামী তাকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে, কতটা সময় দেয় এসবে। তেমনি আমি আমার কিছু অবিবাহিত ছেলে বন্ধুদের প্রশ্ন করেছিলাম, পুরুষ কিসে আটকায়? দুষ্টুমির ছলে তাদের উত্তর ছিল অবিবাহিত মেয়েদের বুকের খাজে আর বৌদিদের পেটের ভাজে পুরুষ আটকায়। মোট কথা হয় নারীর সুন্দর মুখমণ্ডলে আর নয়তো আকর্ষণীয় শরীরে পুরুষ আটকায়। বিবাহিত পুরুষদের যখন সেম প্রশ্নটা করেছিলাম, পুরুষ কিসে আটকায়, কিছুক্ষণ নীরব থেকে তারা উত্তর দিয়েছিল, যে নারী মানসিক শান্তি দেয় পুরুষ সেই নারীতে আটকায়। বিয়ের আগে যে পুরুষ নারীর সৌন্দর্য খুঁজত, বিয়ের পর সেই পুরুষ নারীর সৌন্দর্য খোঁজে না, খোঁজে মানসিক শান্তি। কথাগুলো কেন বললাম আমি আপনাদের বুঝিয়ে বলছি। একটা মেয়ে এবং একটা ছেলের বিয়ের আগে এবং পরের চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য থাকে। উপমা নামে আমার একজন ক্লাসমেট ছিল, মনের অজান্তেই তাকে আমি ভালোবেসে ফেলি। এক বুক সাহস নিয়ে উপমাকে যখন নিজের ভালোবাসার কথা জানাই, তখন সে আমাকে বলেছিল, আমি তোমাকে কেন ভালোবাসবো, তার দুটো কারণ দেখাও। মাথা নিচু করে উত্তর দিয়েছিলাম, আমি তোমাকে যতখানি ভালোবাসবো তার চেয়ে বেশি সম্মান করব। আমি তোমাকে যতটা সম্মান করব তার চেয়ে বেশি তোমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হব। উপমা সেদিন হেসে বলেছিল, সম্রাট, তোমার কি মনে হয় না আমি তোমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করি? উপমা আমাকে ফিরিয়ে দিয়েছিল। এতে আমি যতখানি কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম ওর করা অপমানে। কলেজে ঠিকঠাক মতো যেতাম না বলে বাবা একদিন আমার কাছে এসে বলল, তোর কোনো সমস্যা হলে আমার কাছে বলতে পারিস। আমি পারছিলাম না নিজের কষ্টটা বুকে চেপে রাখতে, তাই বাবাকে বললাম, আসলে বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছে, অনেক অপমান করেছে। বাবা বলল, তুই মেয়েটাকে কেন ভালোবাসিস বলতো? আমি কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম, আসলে বাবা, মেয়েটা খুব সুন্দরী। বাবা মুস্কি হেসে বলল, আজ থেকে 10 বছর পর যখন মেয়েটার চোখে মুখে বয়সের ছাপ পড়বে, তখন কি মেয়েটাকে ভালোবাসবি না? বাবার এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারিনি। রুম থেকে চলে যাওয়ার সময় বাবা আমার কাঁধে হাত রেখে বলল, শুধু শুধু কষ্ট পাস না, তুই নিজেও মেয়েটাকে কখনো ভালোবাসিসনি। যাকে ভালোই বাসিসনি তার জন্য কষ্ট পাওয়াটা বোকামি। মেয়েটা সুন্দর ছিল বলে তুই মেয়েটার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করেছিলি। মেয়েটা তোকে ভালোবাসলেও একটা সময় মেয়েটার প্রতি তোর আকর্ষণ এমনিতেই কমে যেত। বাবার কথা শুনে কেন জানি সেদিনের পর উপমার জন্য আর কষ্ট পাইনি। এদিকে উপমাও আমার থেকে বেটার কাউকে পেয়েছিল, ভালোবেসে অনেক বড় ঘরের ছেলেকে বিয়ে করেছিল। বছর 3 পরের কথা, অফিস শেষে বাসের অপেক্ষায় যখন দাঁড়িয়েছিলাম, তখন একটা লাল প্রাইভেট কার আমার সামনে এসে দাঁড়ালো। জানালার কালো গ্লাসটা খুলে হাত নেড়ে কেউ একজন আমাকে ডাকলো। আমি কাছে গিয়ে দেখি উপমা। গায়ের রংটা কিছুটা মলিন হলেও শরীরে শোভা পাচ্ছিল দামি দামি সোনার অলংকার। আমাকে দেখে মুস্কি হেসে বলল, তুমি নিশ্চয়ই বাড়ির ওদিকে যাবে তাই না? আমিও ওদিকেই যাচ্ছি, চলো তোমাকে নামিয়ে দেই। প্রথমে যেতে আমার আপত্তি থাকলেও উপমার জোরাজোরিতে গাড়িতে উঠতেই হলো। উপমা আমার দিকে তাকিয়ে হেসে বলল, আমি মেয়ে হয়ে গাড়ি চালাচ্ছি বলে তুমি ভয় পাচ্ছ না তো? আমি ওকে বললাম, সত্যি বলতে কিছুটা ভয় পাচ্ছি। উপমা যখন আর চোখে আমার দিকে তাকাচ্ছিল, তখন আমি আমার হাতে থাকা প্যাকেটটা লুকানোর চেষ্টা করছিলাম। উপমা বলল, কি এমন আছে প্যাকেটে তুমি বারবার সেটা লুকানোর চেষ্টা করছো? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, প্যাকেটে 1 ডজন কাচের চুড়ি আর একটা বেলি ফুলের মালা আছে, যা তোমার ভারী সোনার অলংকারের তুলনায় খুবই নগণ্য। উপমা কিছুটা মনমরা হয়ে বলল, ভেবেছিলাম নারী হয়তো বিলাসিতাতেই আটকায়, তাই চাইলেই লাখ টাকার অলংকার পরতে পারি, সময় কাটানোর জন্য দেশের বাইরে যেতে পারি, কোটি টাকার গাড়িতে চলাচল করি, কিন্তু এত বিলাসবহুল জীবনযাপন করার পরেও আমি কেন জানি না আটকে থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি শুধু চাই আমার প্রিয় মানুষটা আমাকে একটু সম্মান করুক, দিনের শুরুতে একবার আমাকে বলুক ভালোবাসি, দিন শেষে আমার দুগালে একটাবার হাত রেখে বলুক, তুমি ঠিক আছো তো? আমি এটুকু পেলেই আটকে যেতাম, মুক্তির জন্য ছটফট করতাম না। নারীর জীবনে বিলাসিতার চেয়ে ভালোবাসার প্রয়োজন অনেক বেশি। উপমা কান্না করছিল বলে আমি গাড়িটা সাইডে দাঁড় করাতে বললাম। দুজনে গাড়ি থেকে নামলাম। আমি জলের বোতলটা উপমার দিকে বাড়িয়ে দিতেই উপমা বলল, যার জন্য কাচের চুড়ি আর বেলি ফুলের মালা নিয়ে যাচ্ছ সে কি হয় তোমার? আমি মুস্কি হেসে বললাম, সে আমার স্ত্রী শ্রাবণী। উপমা বলল, আমার চেয়েও সুন্দর বুঝি, তাই সেই নারীতে আটকে গেছেন?
কিছুক্ষণ চুপ থেকে আমি উত্তর দিলাম, একটা কথা কি জানো উপমা, পুরুষ আসলে নারীর সৌন্দর্যে আটকায় না। যদি কোনো পুরুষ কোনো নারীর সৌন্দর্যে আটকে যায় তাহলে সেটা ভালোবাসে না, সেটা এক ধরনের আকর্ষণ যা সময়ের সাথে সাথে কমে যায়। পুরুষ সেই নারীতে আটকায় যে নারীতে সে মানসিক শান্তি খুঁজে পায়। আমার 2 বছর সংসার জীবনে আমি দিন শেষে যখনই বাসায় ফিরেছি তখনই দরজার সামনে দাঁড়ানো আমার স্ত্রীর হাসি মাখা মুখটা দেখেছি। আজ পর্যন্ত সে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেনি। জীবনে কি দিয়েছি কি দিতে পারিনি সেটা নিয়ে আমার স্ত্রী আমাকে কোনো অভিযোগ করেনি। পুরুষের জীবনে একটা সুন্দর মুখের চেয়ে হাসি মাখা মুখটা খুব বেশি প্রয়োজন। উপমা আমাকে বাসার সামনে নামিয়ে দেওয়ার সময় বলল, শ্রাবণী অনেক ভাগ্যবতী সম্রাট, কারণ সে এমন একজনকে পেয়েছে যে তাকে ভালোবাসার চেয়ে সম্মান করে বেশি। আমি মুচকি হেসে বললাম, আমিও অনেক ভাগ্যবান উপমা, কারণ আমি এমন একজনকে পেয়েছি যে অনেক ভালো কাউকে ডিজার্ভ করার পরেও আমাকে বেছে নিয়েছে।